পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ৩টি ইউনিয়নের প্রায় ২৫০ হেক্টর জমি তলিয়ে গেছে। এছাড়া স্থলবন্দর সংলগ্ন কালন্দি খালের পানি বাড়ায় বেশ কয়েকটি আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন প্রকাশ দাস। ২৫০ হেক্টর জমিতে পানি ঢুকেছে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে পানি ঢুকেছে। পানি সরানোর জন্য এই মুহূর্তে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? জি শাহনাজ, এই দুপুরের পর থেকে কিন্তু যে প্লাবন পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু কিছুটা উন্নতি হচ্ছে, যেহেতু সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত এখনো পর্যন্ত হয়নি। তবে কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়েছে, সেটিও কিন্তু শেষ হয়েছে। তো আমরা দুপুরের পর থেকে লক্ষ্য করছি কিন্তু এই যে প্লাবন পরিস্থিতি বা আকস্মিক যে উজানের ঢলের কারণে পানি বৃদ্ধি পেয়েছিল, সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত কৃষি বিভাগ থেকে যেটি জানিয়েছে ২৫০ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়েছে। এছাড়া যে আখাউড়া বন্দরের এলাকায় যে নিম্নাঞ্চলের যে বাড়িঘর বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কিছুটা পানি প্রবেশ করেছে, যে কারণে তাদের কার্যক্রম পরিচালনা করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারতের যে ত্রিপুরা রাজ্যের উজানের ঢল মূলত হাওড়া নদী দিয়ে সীমান্তবর্তী আখাউড়ার কালন্দি খাল, জাজিগাংশ বেশ কিছু খাল দিয়ে প্রবাহিত হয়ে থাকে এবং সেই পানির চাপ বৃদ্ধি পাওয়ার কারণে গতকাল রাত থেকে কিন্তু নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করে এবং সকাল থেকে কিন্তু সেই পানি বাড়ছিল, যদিও সেটা দুপুরের পর থেকে এখন কমছে। তো তারা আশা করছেন যে যেহেতু হাওড়া নদীর পানি বাংলাদেশ অংশে এখনো পর্যন্ত বিপদ সীমার ৩ ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যদি ভারী কোনো বৃষ্টিপাত না হয় সেক্ষেত্রে কিন্তু দ্রুত সময়ের মধ্যে পানি সরে যেতে পারে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখন চেকপোস্ট এলাকার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে রয়েছে। এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটির সামনে কিন্তু পানি রয়েছে এবং একজন সাধারণ মানুষ কিন্তু সেই পানি ভেঙে কিন্তু তিনি আসছেন। তো এই নিম্নাঞ্চলগুলোতে যেসব এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে বা আকস্মিক প্লাবন হয়েছে সেখানে কিন্তু দুর্ভোগের চিত্র কিছুটা এমনই। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যেহেতু এখনো পর্যন্ত বন্যা পরিস্থিতি তৈরি হয়নি, তারপরেও তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন। কোথাও কোনো রকম যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তারা সেটি কিন্তু নেবেন। শাহনাজ। জি প্রকাশ দাস, ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছিলেন প্রকাশ দাস।